ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ নমঃ। ঠাকুর শ্রীরামকৃষ্ণের সাধনার ফল সত্যি কি আর পাঁচজন সাধক যাদের কথা ইতিহাস বয়ে নিয়ে চলেছে তাদের মতোই ছিল, নাকি একটু অন্যরকম? সে বিষয়ে আমরা জানব শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ স্বামী শারদানন্দ কর্তৃক গ্রন্থিত পুস্তকে যেভাবে বিশ্লেষণ করা হয়েছে। ঠাকুরের জীবনে সাধক ভাবের পরিচয় যথাযথ পাইতে হইলে আমাদিগকে সাধনা কাহাকে বলে তদ্বিষয়ে প্রথম বুঝিতে হইবে। অনেকে হয়তো এক কথাই বলিবেন, ভারত তো চিরকাল কোনো না কোনোভাবে ধর্ম সাধনে লাগিয়া রহিয়াছে, তবে ওই কথা আবার পারিয়া পুঁথি বাড়ানো কেন? আবহমান কাল হইতে ভারত আধ্যাত্মিক রাজ্যের সত্য সকল সাক্ষাৎ প্রত্যক্ষ করিতে নিজ জাতীয় শক্তি যতদূর ব্যয় করিয়া আসিয়াছে এবং এখনও করিতেছে, পৃথিবীর অপর কোন দেশের কোন জাতি এতদূর করিয়াছে? কোন দেশে ব্রহ্মজ্ঞ অবতার পুরুষ সকলের আবির্ভাব এত অধিক পরিমাণে হইয়াছে? অতএব সাধনার সহিত চিরপরিচিত আমাদিগকে ওই বিষয়ের মূল সূত্রগুলি পুনরাবৃত্তি করিয়া বলা প্রয়োজন। কথা সত্য হইলেও ঐরূপ করিবার প্রয়োজন আছে, কারণ সাধনা সম্বন্ধে অনেক স্থলে জনসাধারণের একটা কিম্ভূত কিমাকার ধারণা দেখিতে পাওয়া যায়। উদ্দেশ্য বা গন্তব্যের প্রতি লক্ষ্য হারাইয়া তাহারা অনেক সময় কেবলমাত্র শারীরিক কঠোরতায় দুষ্প্রাপ্য বস্তু সকলের সংযোগে স্থান বিশেষে ক্রিয়া বিশেষের নিরর্থক অনুষ্ঠানে শ্বাস প্রশ্বাস রোধে এবং এমনকি অসম্বন্ধ মনের বিসদৃশ চেষ্টা দিতেও সাধনার বিশিষ্ট পরিচয় পাইয়া থাকে। আবার এরূপও দেখা যায় যে কুসংস্কার এবং কু অভ্যাসে বিকৃত মনকে প্রকৃতিস্থ ও সহজ ভাবাপন্ন করিয়া আধ্যাত্মিক পথে চালিত করিতে মহাপুরুষগণ কখনো কখনো যে সকল ক্রিয়া বা উপায়ের উপদেশ করিয়াছেন সেই সকলকেই সাধনা বলিয়া ধারণাপূর্বক সকলের পক্ষেই ওই সমূহের অনুষ্ঠান সমভাবে প্রয়োজন বলিয়া অনেক স্থলেই প্রচারিত হইয়াছে। বৈরাগ্যবান না হইয়া সংসারের ক্ষণস্থায়ী রূপ রসাদি ভোগের জন্য সমভাবে লড়াইত থাকিয়া মন্ত্র বা ক্রিয়া বিশেষের সহায়ে জগৎ কারণ ঈশ্বরকে বশীভূত সর্পের ন্যায় নিজ কর্তৃত্বাধীন করিতে পারা যায়, এরূপ ভ্রান্ত ধারণার বশবর্তী হইয়া অনেকেই বৃথা চেষ্টায় কালক্ষণ করিতে দেখিতে পাওয়া যাইতেছে। অতএব যুগ যুগান্ত ব্যাপী অধ্যাবসায় ও চেষ্টার ফলে ভারতের ঋষি মহাপুরুষগণ সাধনা সম্বন্ধে যে সকল তত্ত্বে উপনীত হইয়াছেন তাহার সংক্ষেপে আলোচনা এখানে বিষয় বিরুদ্ধ হইবে না। ঠাকুর বলতেন, সর্বভূতি ব্রহ্ম দর্শন বা ঈশ্বর দর্শন শেষকালের কথা। সাধনার চরম উন্নতিতেই উহা মানবের ভাগ্যে উপস্থিত হয়। হিন্দুর সর্বোচ্চ প্রামাণ্য শাস্ত্র বেদ উপনিষদ ওই কথাই বলিয়া থাকেন। শাস্ত্র বলেন, জগতে স্থূল সূক্ষ্ম চেতন অচেতন যাহা কিছু তুমি দেখিতে পাইতেছ, ইট কাঠ মাটি পাথর মানুষ পশু গাছপালা জীব জানোয়ার দেব উপদেব সকলই এক অদ্বয় ব্রহ্মবস্তু। ব্রহ্মবস্তুকেই তুমি নানা রূপে নানাভাবে দেখিতেছ, শুনিতেছ, স্পর্শ ঘ্রাণ ও আস্বাদ করিতেছ। তাহাকে লইয়া তোমার সকল প্রকার দৈনন্দিন ব্যবহার আজীবন নিষ্পন্ন হইলেও তুমি তাহা বুঝিতে না পারিয়া ভাবিতেছ ভিন্ন ভিন্ন বস্তু ও ব্যক্তির সহিত তুমি ঐরূপ করিতেছ। কথাগুলি শুনিয়া আমাদের মনে যে সন্দেহ পরস্পরার উদয় হইয়া থাকে এবং ওই সকল নিরসনে শাস্ত্র যাহা বলিয়া থাকেন প্রশ্নোত্তর চলে, তাহার মোটামুটি ভাবটি পাঠককে এখানে বলিলে, ও উহা সহজে হৃদয়ঙ্গম হইবার সম্ভাবনা। সুতরাং আমরা আজকের
এই পর্বে শুনলাম ঠাকুরের সাধনা সম্পর্কে এবং সাধনার যে ভুল ব্যাখ্যা আমরা করে থাকি, সেই ভুল ব্যাখ্যা থেকে কী করে আমরা বাস্তবের চরম সত্য উপনীত হতে পারি। এভাবেই আমরা প্রতিনিয়ত শুনতে থাকব শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের লীলা কথা, কথামৃত এবং তার সাধন জীবনের বর্ণনা। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।